মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ বাজারের কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। এখন আমরা দেখব বাজারের আজকের লেনদেনের অবস্থা। আজ কিন্তু পুঁজিবাজারে যদিও সূচক কমেছে, তবে লেনদেন কিন্তু আগের দিনের থেকে বেড়েছে। আজ 750 কোটি টাকার লেনদেন হয়েছে। সূচক 14 পয়েন্ট কমে 5,685 পয়েন্টে নেমে এসেছে। গত 6 মাসে মার্কেট রিটার্ন -10.27%, গত এক বছরে যা ছিল -9.62%, অর্থাৎ নেগেটিভ প্রবণতা একটু বেড়েছে। আজ 138টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 241টির কমেছে এবং 33টির দর ছিল অপরিবর্তিত। আর যদি দেখি ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল, প্রথমেই ছিল MGLBD, তারপরে ছিল বেক্সিমকো ফার্মা, তারপরে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, লাফার্স হোলসেম, BS আর্মি স্টিল, ওয়ালটন হাইটেক, খান ব্রাদার্স, ডেল্টা লাইফ, লিন্ডে বিডি। আর নেগেটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল, যেসব প্রতিষ্ঠানের দর পতনের ফলে সূচক কমেছে, সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমে ছিল গ্রামীণফোন, রবি, BEDBC, ইসলামী ব্যাংক, মেরিকো, তারপরে ইউনিলিভার, ডাচ বাংলা ব্যাংক, ICB, রেনেটা ও স্কোয়ার ফার্মা। এখন দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টাল যেসব শেয়ারের দর এতদিন বেড়েছিল, তারা অনেকেই আছেন যে প্রাতিষ্ঠানিক সহকারে বড় বিনিয়োগকারীরা, তারা যে প্রফিট ছিল তারা সেই প্রফিট আস্তে আস্তে গ্রহণ করছে, যার ফলে কিন্তু ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানের দর কমছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এখন আমরা কয়েকটি নিউজ দেখব এবং নিউজের মাধ্যমে বাজারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। কমেছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথমার্ধের মুনাফা কমেছে 3.25%। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 19 পয়সা, আর আগের হিসাব বছরে যেখানে ছিল 1 টাকা 23 পয়সা। আর শরিয়া ভিত্তিক অর্থায়ন ব্যবসা করবে লঙ্কা বাংলা, এই সিদ্ধান্তর কথা কোম্পানিটি জানিয়েছে। রোববার কোম্পানির পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আমরা যে নিউজটি সবচেয়ে বেশি দেখব সেটা হলো লাফিয়ে চাহিদা বাড়ছে 5 কোম্পানির শেয়ারের। পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের 3 সপ্তাহে শীর্ষ 5টি কোম্পানির বাজার মূলধন বেড়েছে 23,969 কোটি টাকা। কোম্পানিগুলোর বাজার মূলধন সংক্রান্ত তথ্য পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। তো সুতরাং এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অবশ্যই সবার জানা উচিত। এবং আপনারা বলেন যে ভালো কোম্পানি নেই, ভালো কোম্পানি অবশ্যই আছে, শুধু চোখ বুলে দেখতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোতে সবসময় বিনিয়োগ করলে হবে না, ঊর্ধ্বমুখী ট্রেন্ডে বাজারে আসলে বিনিয়োগ করা যাবে না। একটা নির্দিষ্ট যে সময়, সেই সময়গুলোয় কিন্তু বিনিয়োগ করে রাখলে কিন্তু প্রফিট যে হওয়া যায়। এই 5টি প্রতিষ্ঠান কিন্তু তার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের কথার ভিত্তিতে কেউ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না, আমরা কেবল শুধু তথ্য দিয়ে থাকি। জানা যায় ডিএসির মোট বাজার মূলধনের 11.3% নিয়ে 25 আগস্ট শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলি যোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 45,478 কোটি টাকা, যেখানে 4 আগস্ট শেষে বাজার মূলধন ছিল 33,379 কোটি টাকা। সেই হিসেবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 12,099 কোটি টাকা। 4 আগস্ট গ্রামীণফোনের শেয়ার দর ছিল 246 টাকা 20 পয়সা, গত 25 আগস্ট তা বেড়ে দাঁড়ায় 336 টাকা 80 পয়সায়। বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ কোম্পানিগুলোর দ্বিতীয় অবস্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। গত 25 আগস্ট শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 22,124 কোটি টাকায়। 4 আগস্ট শেষে যা ছিল 17,393 কোটি টাকা। সে তুলনায় কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 4,731 কোটি টাকা। 4 আগস্ট বিএপিটিসির শেয়ার দর ছিল 322 টাকা 10 পয়সায়, গত 25 আগস্ট তা বেড়ে দাঁড়ায় 409 টাকা 70 পয়সায়, 5.2% বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। 25 আগস্ট কোম্পানির বাজার মূলধন বেড়ে দাঁড়ায় 1,825 কোটি টাকা। এদিন কোম্পানির বাজার মূলধন বেড়েছে 20,796 কোটি টাকা। আর 4 আগস্ট স্কোয়ার ফার্মার শেয়ার দর ছিল 213 টাকা 90 পয়সা, 25 আগস্ট তা দাঁড়ায় 234 টাকা 60 পয়সা। বাজার মূলধনের দিক দিয়ে 25 আগস্ট চতুর্থ অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক
পার্ক ইন্ডাস্ট্রিজ। এই এক্সচেঞ্জটিতে মোট মূলধনের 4.8% ছিল কোম্পানিটির দখলে। এদিন কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 19,121 কোটি টাকা 4 আগস্ট শেষে, যা ছিল 17,788 কোটি টাকা। 4 আগস্ট ওয়ালটনের শেয়ার দর ছিল 587 টাকা 20 পয়সা। 25 আগস্ট তা বেড়ে দাঁড়ায় 631 টাকা 20 পয়সায়। 25 আগস্ট পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক আরেক কোম্পানির রবি আজিয়াটা। এদিন প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 16,028 কোটি টাকা 4 আগস্ট শেষে, যা ছিল 62,047 কোটি টাকা। সেই হিসেবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 3,981 কোটি টাকা। 4 আগস্ট রবির শেয়ার দর ছিল 23 টাকা। গত 25 আগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে 30 টাকা 60 পয়সা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ভালো মূল্যবৃদ্ধির এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ফলে এসব শেয়ারের দর বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বেড়েছে চাহিদা, বেড়েছে কোম্পানিগুলোর বাজার মূলধন। তো সুতরাং এই কোম্পানিগুলো এই তথ্যগুলো জেনে বাজারের ভালো কোম্পানির যে উদাহরণ, সেটা এই নিউজটি কিন্তু তার একটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।